অ্যান্ড দেন যদি দেখি ক্যারেক্টারিস্টিক্স, সো ব্লক স্টোরেজ ক্যারেক্টারিস্টিক্স কি রকম বিহেভিয়ার করে সেটা আমরা যদি দেখি, প্রোভাইড হাই পারফরম্যান্স স্টোরেজ and offer low latency access to data, allow for random access to data within the block. So যে ব্লকটা আপনার ডেডিকেটেড থাকবে সেটা randomly access করতে পারবেন এবং হচ্ছে যে সেটা modify করতে পারবেন। And then যদি দেখি require a file system to manage and organize the data stored within the blocks. So block এ যে আপনার ডাটাগুলো যে অর্গানাইজ ভাবে স্টোর করা হয় সেটার জন্য ফাইল সিস্টেম রিকোয়ার্ড থাকে। And then a cost structure. So block storage cost structure দেখতে গেলে আমরা দেখি typically involves upfront cost for hardware and infrastructure. So আমরা জানি যে ব্লক স্টোরের জন্য ডেফিনিট আপনাকে হার্ডওয়্যার এন্ড দেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এর জন্য আপনাকে আপফ্রন্ট এর যে ইনভেস্টমেন্ট বা কস্ট থেকে থাকে সেটাকে আপনাকে কনসার্ন এ রাখতেই হবে। সো এই হচ্ছে যে ব্লক স্টোরেজ ডিভাইস যেটা কিনা ইন্ডিভিজুয়াল হার্ড ড্রাইভ বা ব্লক স্টোরেজ হিসেবে ডিসাইড করা থাকে এবং হচ্ছে যেটা ইউজ করা হয় এন্ড দেন হচ্ছে যে ইউজ কেসে আপনার ডেফিনিটলি ডাটাবেস বা ভার্চুয়াল